চলো আজকে তোমাদের একটা জিনিস দেখাই আর শেখাই কিভাবে আগা থেকে চারা হয়। তো হ্যালো বন্ধুরা, শিউলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো সকাল সকাল সবজি কাটতে বসে গেছি, আর সবজিগুলো কাটার পরে তোমাদের একটা জিনিস দেখাবো। তাই দেখানোর আগে কাজটা টুকটাক একটু করে নিই, তারপরে দেখাতে যাব। তো তার আগেই তোমাদের কিছু জিনিস আমি বলি। মনটা সত্যি কথা বলতে কি একটুও ভালো নেই, কারণ তোমরা তো জানো তোমাদের দাদাভাই আসার কথা ছিল আর টিকিটটাও কাটবে, তাই বলছিল। যেহেতু নিজে থেকে টিকিট কাটবে না, নিজে থেকে টিকিট ওর কাটা লাগে না, কোম্পানি থেকে টিকিটটা কেটে আসা যাওয়া কোম্পানির টিকিটেই আসা যাওয়া করে। তো সেইভাবেই কথাবার্তা হচ্ছিল। 30 তারিখে কাজটাও বন্ধ করে দিয়েছে, কারণ ওর ভিসাও শেষ হয়ে গেছে আর ভিসাটা বাড়ায়নি, বাড়ি চলে আসবে বলে আর ওইখানে যাবে না বলে। এই জন্য আর এরই মধ্যে একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হলো ওর আজ কাটবো কাল কাটবো করে টিকিটটা কাটা হচ্ছে না, কারণ ওর হাতে তো আর নেই টিকিটটা, কোম্পানি থেকেই টিকিটটা কেটে দেবে। তো এক সপ্তাহ ওই জন্য হয়ে গেল, কিন্তু গেল সপ্তাহে আসার কথা ছিল। আজকে তোমার 10 তারিখ। তো 10 তারিখে 10 তারিখে বলেছিল 15 তারিখের মধ্যে চলে আসবো, কিন্তু 10 তারিখ হয়ে গেল। গেল সপ্তাহে বলছিল যে এই সপ্তাহে চলে আসতে পারি, কিন্তু সেখানে এই আর এক সপ্তাহ হয়ে যাচ্ছে। তো এখনও কোনো টিকিট হয়নি, কোনো কিছু না। কিন্তু যদিও বলেছে যে কি আজকে হয়তো টিকিটটা দেবে, তো জানতে পারবো যে টিকিটটা দেওয়ার পরে 2-1 দিনের মধ্যেই ফ্লাইটটা হয়ে যায়, তাতে অসুবিধা হবে না। কিন্তু যতক্ষণ না আসছে ততক্ষণ আর টেনশান যাচ্ছে না। আর জানো তো, মাথার মধ্যে কোনো জিনিস একটা ঢুকলে পরে সেই জিনিসটা কাজ কমপ্লিট না হলে মাথাটা না ঠিক থাকে না, প্রচণ্ড টেনশান হয় যে কবে আসবে, কী করবে, কী দিয়ে চলে তো ঠিক আসবেই, কিন্তু তারপরেও একটু সমস্যা হচ্ছে যে কবে কাটে টিকিটটা, যেহেতু কোম্পানির হাতে রয়েছে। আর গল্প করতে করতে দেখো চাল কুমড়োটাও আমার কাটা হয়ে গেল ভাজার জন্য। আর তার উপরে বলেছে যে কি 15 দিনের মধ্যে চলে আসবো। 15 দিনের মধ্যে বললেও তার আগে যদি আসা হয় সেটা উবরি পাওনা, কিন্তু তার যখন বলেছে 1 সপ্তাহের মধ্যে আসবো, তখন আর ওই 15 দিন পর্যন্ত না আর ভালো লাগছে না। যেতে একবার বলে দিয়েছে, কিন্তু ওরা চাইছে যে কি যে কোম্পানির থেকে যে থাকে নাকি, ওই জন্য 10 দিন 1 সপ্তাহ মতো ওরা টাইম নেয়, যে মনের পরিবর্তন হতে পারে, ওই জন্য রাখতে চাইছে। যদি কখনো বলে যে হ্যাঁ আমি থাকবো বা ভিসা আবার নতুন করে লাগাও, ওই জন্য দেরি করছে। তো চলো যাই হোক, যা আছে কপালে। তো একটা জিনিস তোমাদের বলেছিলাম দেখাবো, এই যে কিভাবে আগা থেকে চারা হয় তোমাদের আজকে সেটাই দেখাবো। আর এই দেখো এত সুন্দর শিকড়গুলো বেরিয়েছে। আর আমি ভাবছি কি এইরকমভাবেই এবার থেকে ফুল গাছগুলো যখন আমি লাগাবো আমাদের বাড়িতে, এইভাবে একটা কিছু ফুল গাছ লাগালে পরে আর মরবেও না, ঠিক বেঁচে যাবে। আর দেখো টান দিলে দেখেছো কত সুন্দর উঠে আসছে। আর দেখো কতটা ডগা মাটিতে পুঁততে হয়, অনেকটা ডগা পুঁততে হয়, কারণ কি নাহলে শিকড় বেরোবে না, তার জন্য। আর দেখো টান দিচ্ছি কি দারুণ উঠে আসছে, তাই না? বেশ কিন্তু ভালো একটা ব্যাপার, তাই না? আর এই বালি মাটি একসঙ্গে মিশিয়ে চারাগুলো ডগাগুলো পুঁতেছে, আর সেইখান থেকে চারা হয়েছে। তোমরা বাড়িতে একটা কাজ করতে পারো, কোনো ফুলের আগা যদি সব ফুল না, কিছু কিছু ফুল যদি আগা লাগাতে চাও, তো এইভাবে বালি আর মাটি একসঙ্গে মিশিয়ে লাগাতে পারো। আর দেখো রোদ আসছে বলে, যেহেতু চারাগুলো খুবই কচি, একদম জালি চারা, আগাগুলো লাগানো হয়েছে, সেইখান থেকে শিকড় বেরিয়েছে, রোদ লাগলে ঢলে যাবে বা শুকিয়ে যাবে, তার জন্য কাপড়গুলো টানিয়ে দিচ্ছে যাতে না লাগে। আর এই যে দেখছো এর এক একটা আটিতে 50টা করে, তো এইভাবে দুটো মিলে 100টা হবে। এইভাবে করে করে 1000, 2000, 3000 করে 10,000, 20,000, 25,000 যার যেমন লাগবে তুলে দেবে। আর এই দেখো কাপড়টা সারা জায়গায়, সারা জমিতে যতটা জায়গায় চারাগুলো পোতা আছে, ডগার থেকেই চারাগুলো হবে। তো এইভাবে টেনে কাপড়টা দিয়ে ঢেকে দিচ্ছে, যাতে রোদ্রের তাপটা ডাইরেক্ট এসে না লাগে এই চারাগুলোর গায়ে। কারণ কচি গাছ যেহেতু, তার জন্য মারাও যেতে পারে, ঢলে গেলে তো গাছগুলো আর বাঁচবেও না আর বিক্রিও হবে না। ওই জন্য 4-5টা কাপড় দিয়ে ভালো করে এক একটা কাপড় জুড়ে আর একটা কাপড়ের সঙ্গে বড় করে নেয়। দেখো এখানে প্রায় 5 থেকে 6টা কাপড় আছে। আর যাদের যেমন এইরকম জমির এরিয়াটা, সে সেইভাবেই বড় কাপড়গুলো জোড়ায় যাতে রোদটা না পড়ে, তার জন্য সব জায়গায় দেখো টানিয়ে দিয়েছে। আর সকালবেলা ওরা রোদ যখন ওঠে তখন কাপড়টা মেলে দেয়, আর যখন বিকালবেলা সূর্যটা ডুবে যায় তখন কাপড়টা খুলে দেয়, ওটা সরিয়ে দেয়। রাত্রেবেলার যে নিশিরটা পড়ে ওটা যাতে গাছের উপরে পড়ে, গাছগুলো তাড়াতাড়ি করে বড় হয়ে যাবে, ওই জন্য ওটা সরিয়ে দেয়। আর দেখো
এত সুন্দরগুলো চারাগুলো লাগছে না, মানে শিকড়গুলো বেরিয়ে গেছে, বেশ কিন্তু ভালো লাগছে। আর আমি ভাবছি কি আমার ওই কিছু চারা আমার ফুল গাছ লাগবে, তো আমাদের বাড়ির সাদা যে ফুল গাছগুলো আছে ওর আগাগুলো কেটে কেটে এইখান থেকে একটু মাটি নিয়ে যাব, আর একটা জিল কাগজের মধ্যে এই মাটিগুলো দিয়ে তার উপরে একটু জল দিয়ে এই আগাগুলো বসিয়ে দেবো। মানে এই গাঁদা ফুলের আগাগুলো না, আমাদের বাড়ির যে সাদা ফুল গাছগুলো আছে ওইগুলো। আমি একটু চেষ্টা করে দেখব যে গাছগুলো আসলে হয় কি না, শুধু কি এই গাঁদা ফুলের চারা হয় নাকি অন্য অন্য ফুল গাছের চারাগুলো হয়, আমি একটু ট্রাই করব। যদি এর আগে একবার না আমি 2-3টে গাছ বানিয়েছি ঠিক এইভাবেই, এবার আর একবার দেখব। যদিও আমি এরকম মাটি পাইনি, কিন্তু সেইগুলো একটু এর থেকে একটু বেশি অন্যরকম বালি ছিল। আর শুধু চারার জন্য, মানে এই গাঁদা ফুলের চারা বসানোর জন্য এই মাটিগুলো আবার আলাদাভাবে কিনে নিয়ে আসতে হয়। তো সেইভাবেই ওরা কিনে নিয়ে এসে এইভাবে হচ্ছে মাটি আর হচ্ছে এই বালিগুলো একসঙ্গে মিশিয়ে তারপর দিয়ে দিয়েছে। আর পাশের থেকে যাতে বৃষ্টির জলটা মানে পড়লে পরে যাতে সরে যায়, তার জন্য একটা মাঝখান দিয়ে একটা নালা টাইপের রেখে দিয়েছে, যাতে ওই নালা দিয়ে জলটা বেরিয়ে যায়। আর এই যে দেখো চারাগুলো এতটা সুন্দর হয়েছে, এর এক একটা চারা যখনই লাগাবে একটা চারাও মরে যাবে না, প্রত্যেকটা চারা বেঁচে যাবে যদি ঠিকঠাক মতো জল টল একটু পায়, তো একদম ঠিকঠাক চারাগুলোই হয়ে যাবে। আর বেশ কিন্তু ভালোও লাগছে, টানছে কি দারুণ উঠে আসছে দেখো, বেশ কিন্তু ভালো লাগছে, তাই না? তো এইভাবে তোমরা প্রত্যেকে বাড়িতে বসে একটু চারা ট্রাই করতে পারো, এভাবে চারা বানানোর, তাহলে একটা গাছ থেকে অনেকগুলো চারা তোমরা ফুল গাছ বানিয়ে নিতে পারবে। আর দেখো প্রচুর চারা এখানে আজকে প্রচুর অর্ডার আছে, ওই জন্য হচ্ছে চারাগুলো তুলে দিচ্ছে। আর বর্ষার সিজন যেহেতু, তার জন্য চারার টানটাও থাকে এই সময়, আষাঢ় শ্রাবণ মাসটা প্রচুর চারার টান থাকে। আর এই সময়টা চারাটা বিক্রিও হয় বেশি। তার উপরে আবার বিদেশে চলে যায় ফ্লাইটে, খুব প্রসেসিং আছে এর মধ্যে অনেকভাবে, ওরা বরফ টরফ দিয়ে তারপর সোলার বাক্সের মধ্যে বেশ সুন্দর করে পাঠিয়ে দেয়, কারণ যাতে নষ্ট না হয় তার জন্য। তো চলো এইভাবেই তোমরা চারা বানাতে পারো। আর বেশ একটা ভালো লাগার একটা জিনিস তোমাদের শিখিয়ে দিলাম, প্রত্যেকে ফুল গাছ যারা যারা পছন্দ করো তারা এইভাবে ট্রাই করতে পারো চারা লাগানো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।